এবার বিশ্বাস হয়েছে তো ছিলাম যে আমার মনে হয় আমি তো কখন আমাকে কি দেখে ছোট ছোট মনে হয়। হ্যালো গাইজ, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো এখন আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো আজকে একটু ঘুম থেকে আমার উঠতে লেটই হয়ে গেছে, আসলে শুক্রবারে একটু তাড়াহুড়া থাকে না, তো একটু লেট করে ওঠা হয় ঘুম থেকে। তো গাইজ আমি এখন নাস্তা খেয়ে নেব, শুধু অনুভূতির বাবা এখনও ঘুমায় আছে। তো আমি এখন নাস্তা করে নিতেছি। আর এই সময়টা আমি হচ্ছে গতকাল রাত্রে বানিয়ে রাখছিলাম। আসলে সেমাই জিনিসটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তো আমি নাস্তা করে নিচ্ছি। আর অনুভূতি হচ্ছে সেমাই পছন্দ করে না, সেমাই কেউ মিষ্টি জাতীয় কোনো খাবারই পছন্দ করে না। তো আমি এখন আমার জন্য একটু চা বানাই নিতেছি। আসলে আমি চা না খেয়ে থাকতে পারি না, সকালে উঠে আমার একটু চা খেতে হয়, নাহলে সারাটা দিন আমার অনেক মাথা ব্যথা করে। তো গাইস অনুভূতি খাবে আম, ওর জন্য 2টা গোটা আম ছিলাই দিছি। ওর সকালের নাস্তা এখন কয়দিন ধরে খালি আমই হইতেছে। তো গাইস এখানে আমি দুপুরের জন্য ভাত বসাই দিছি। আর হচ্ছে এখানে আমি মাংসের জন্য আলু কেটে রাখছি, পেঁয়াজ কুচাই নিছি, আর হচ্ছে মাংসটাও ধুয়ে নিছি। এখন খালি মাংস তরকারিটা বসাই দিব আজকে। তো গাইস এখানে আমি গোটা গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে ভেজে রেখেছি। আজকে পেঁয়াজ আর বাটাবাটি করলাম না, কুচাই দিলাম। তো গাইস এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে গুঁড়া মশলা দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে মুরগির মাংসের মশলা। তেলটা কীভাবে ছেড়ে দিচ্ছে, মশলাটা আমার কষা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মাংসটা দিয়ে দিব। এটাকে একটু কষিয়ে নিয়ে দেন আলুটাও দিয়ে দিব। আমার রান্না হয়ে আসছে, আর একটু ঝোলটা শুকাবো, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। কত তেল দিয়েছি আজকে তরকারিতে। তো গাইস আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। তো গাইস এখানে আমি চটপটি রান্না করব বিকেলের নাস্তার জন্য, তাই চটপটি মশলা দিয়ে একদম ডাবলিটাকে সেদ্ধ বসাইছি। তো গাইস এখানে আমার চটপটিটা হয়ে আসছে। এখানে আমি টক, তারপরে হচ্ছে শুকনো মরিচ সব অ্যাড করে দিচ্ছি একসাথে। তো গাইস আমরা এখন চটপটি খেয়ে নিব। তো এখন আমরা বিকেলে নাস্তা করে নিব, আর নাস্তায় আছে হচ্ছে চটপটি, আর হচ্ছে শসাও নাই, কোনো কিছু নাই, শুধু পেঁয়াজ দিয়ে সালাদ বানাইছি। আর হচ্ছে কি বলবো, হ্যাঁ আমি আজকে ভিডিওতে কিছু কথা শেয়ার করব, তো আপনারা প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো গাইস আমি এখন খেয়ে নিতেছি।
আপনাদের সাথে আবারও বকবক করতে চলে আসছি। আসলে আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করতেছেন যে অনুভূতি আসলে আমার কে হয়। তো আমি কি কোনো ছিলাম যে অনুভূতি আমার বোন হয়? আমি তো কখনো বলি নাই ও যে আমার বোন হয়। আমি সবসময় ওকে মাম্মা করে সম্বোধন করি বা আমার মেয়ে, এটা সবসময় প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, তাই না? তো আপনারা এই ধরনের প্রশ্ন কেন করেন? যাই হোক, করছেন যখন ভালোই হয়েছে। আসলে এটা আপনারা আমাকে নতুন করতেছেন না, আমি যেখানে যাই ওখানে আমাকে সবাই বলে। আসলে আপনাদেরকে কি বলবো, আমি যখন রাস্তায় কোনো সময় বের হই তখন হঠাৎ করে একদিন অনুভূতিকে নিয়ে আমি স্কুলে যাইতেছিলাম। তো একটা মহিলা আমাকে জিজ্ঞাসা করতেছে যে এটা তোমার কে হয়? আমি বলতেছি এটা আমার মেয়ে। ওই মহিলাটা আমার দিকে এমনভাবে তাকায়, মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি। যাই হোক, আরেকটা মজার কথা বলি। আমাদের বাড়িওয়ালার শাশুড়ি আসছিল ছাদে, আমি ছাদে কাপড় চোপড় নাড়তে গেছিলাম। তখন আমাকে উনি হঠাৎ করে বলে কি, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি স্কুলে যাও না? মানে কি, আমি কোন ক্লাসে পড়ি, তারপর আমি স্কুলে যাই না, এসব কথা কেন জিজ্ঞাসা করছে? মানে আসলে আমাকে দেখলে কি মনে হয় মানে ছোট? জানি না। তবে হ্যাঁ, আমার ছোট বোন ও আমাকে শাসন করে। আমার ছোট বোন আমার সবগুলো ভিডিওই দেখে। আমি যখনই ছাড়ি ওর সঙ্গে সঙ্গে ওর কাছে নোটিফিকেশন চলে যায়। ওর সঙ্গে সঙ্গে দেখে আর আমাকে ফোন করে বলে, কিরে ওই ওই এত বড় চামচে করে পিঠাগুলো বানাইছিস কেন? ছোট চামচে করে বানাইতে পারিস না? পিঠা বানাইছিস নাকি রুটি বানাইছিস? তারপর বলে কি, এগুলো কি ভিডিও দেস 5 মিনিটের 6 মিনিটের, আরও বেশি বেশি করে টাইম বাড়াইতে পারিস না? এত কম টাইমের ভিডিও দিলে হবে? মানে আমার ছোট বোন উল্টা আমাকে শাসন করে। তো আমি অনুভূতিকে জিজ্ঞাসা করেছি, আমি অনুভূতির কি হই? আমি কি হই তোর? তুমি আমার মা। এবার বিশ্বাস হয়েছে তো? ও আমার মেয়ে, ও আমার বোন না। আমার আসলে আমি যখন আমার মার সাথে যখন হাঁটি তখন সবাই মনে করে যে আমি আমার মার বোন। এখন আমার মেয়ে আমার সাথে হাঁটে, সবাই মনে করে কি আমার মেয়ে মনে হয় আমার বোন। যাই হোক, তুমি যে কি বানাইছিলা? আমি অনুভূতি কি বানাইছি? একটা গোলাপ বানিয়েছে, দেখছেন? সুন্দর না? দেখেন, অনুভূতি বানিয়েছে। তো গাইস, আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তো একটা ছোট প্রশ্ন সবাই করছিল, উত্তর দিয়ে দিলাম। আমার বেশ মজাই লাগছে, আমি রাগ করি নাই। আমি গাইস ফ্যান বন্ধ করে ভিডিও বানাইতেছি, আমি প্রচুর ঘামতাছি। দেখছেন এরকম জ্বালাই কেউ? তো গাইস এখন হচ্ছে, তো গাইস যে এটা প্রশ্নটা করছেন আমি অনেক মজা পাইছি, আমি রাগ করি না মোটেও। যাই হোক, এরকম অবান্তর প্রশ্ন আমাকে অনেকে করে, যখন রাস্তাঘাটে বার হই তখনই করে। আর ভিডিওটা আর কি বলবো, বকবক আপনারা বিরক্ত হয়ে যাবেন এত বকবক শুনে, তাই না? গাইস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই অবশ্যই লাইক করবেন। আর আপনারা যদি লাইক করেন তাহলে আমি আরো ভিডিও বানাইতে মোটিভেট হই। তুমি কিছু বলো মাম্মা? আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও দিতে পারি। তারপরে আর কিছু বলবি? আর লাইক করে পাশে থাকবেন। আর কিছু? আর কিছু না।